মেদিনীপুর পুরসভার স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ। পুরসভার স্বাস্থ্য দপ্তরে 5 জনকে শোকজ করা হয়েছে, জানিয়েছেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান, পুরসভার এক্সিকিউটিভ অফিসার এবং ফিনান্স অফিসারকে নিয়ে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। 3 দিনের মধ্যে শোকজের জবাব তলব। পুরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, ঘটনা খতিয়ে দেখার জন্য বলেছে, জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এইগুলো যখন খেতে যাচ্ছি, আমার জামাই এসেছিল, জামাই বললো বাবা এই ওষুধগুলো খেয়েছো? আমি না খাইনি। বলে তাহলে এক কাজ করো, এগুলো আর খেও না, এগুলো এক্সপায়ারি ডেট। আমি যে এইরকম ওষুধ খেলে তো আমি মারা যাবো। মেদিনীপুর পুরসভার স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে যখন মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠছে, পুরসভার চেয়ারম্যান কি বলছেন শুনুন। ইনকোয়ারি কমিটি করা হয়েছিল, তাতে এফও সাহেব, আমাদের ইও সাহেব, তাদের 2 জনকে বলা হয়েছিল। আজকে শোকজ করা হয়েছে পুরো হেলথ ডিপার্টমেন্টে, হেলথ অফিসার, আমাদের ডাক্তারবাবু, ফার্মাসিস্ট এবং আমাদের সিস্টার, এবং যে ওষুধ দিয়েছে এবং তাদেরকে, এবং আমরা এই শোকজ করা হয়েছে। 3 দিনের মধ্যে যদি সদুত্তর না পাওয়া যায়, আমরা তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে আক্রমণে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। রবিবার আরজি কর কাণ্ডে টিএমসিপি সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে আক্রমণ শানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এতগুলো টিএমসিপির ছেলে সাসপেন্ডেড হলো, এক্সপেলড হয়ে গেল, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির মুখে কোনো কথা নেই। কার আশীর্বাদ এর মাথায় রয়েছে যে এখনও সে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে? দলের কোনো কর্মীর ওপরে অন্যায় হতে দেব না, তৃণাঙ্কুর ভট্টাচার্যকে আক্রমণে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনেও অবশ্য কোনো মন্তব্য করতে নারাজ তৃণাঙ্কুর। এই তো নেতা, এই নেতাদের তো থাকতে হবে। এতগুলো ছেলে আজকে সাসপেন্ড, এক্সপেল হয়ে গেল, টিএমসিপি ছেলে, আর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তার মুখ থেকে কোনো ভাষা নেই, কোনো কথা নেই। আনবিলিভেবল, আমি ভাবতে পারছি না কার আশীর্বাদের মাথায় আছে যে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর পাশে কেউ নেই, তারা আসছে আমার কাছে, লড়াই চলবে, লড়াই করব। দলের কোন কর্মীর ওপরে কোন সে তৃণমূল ছাত্র পরিষদ হোক, যুব হোক, যেই হোক, অন্য কোন রাজনৈতিক দলের নেতা, কোন সেলিব্রিটি, কোন কাউকে দিয়ে আমার দলের কর্মীর ওপরে কোন অন্যায় হতে দেব না যতক্ষণ আছে, ততক্ষণ পর্যন্ত। আরজি কর কাণ্ডে কিছু অশুভ শক্তি মানুষের আবেগকে বিভ্রান্ত করে সরকারকে আক্রমণ করেছিল। সেই সময় আরো অনেক সক্রিয় মোকাবিলা দলের বেশ কিছু জায়গা থেকে প্রয়োজন ছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি বলে থাকেন ছাত্র সংগঠনের কোথাও খামতি, নিষ্ক্রিয়তা রয়েছে, সেটা একদম ঠিক। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির সঙ্গে যোগাযোগ রয়েছে, তার কিছু বাধ্যবাধকতা ছিল। দলের কেউ জানতে চাইলে জানাবো, বলছেন কুণাল ঘোষ। এটা ঠিক যে এই ফেজটা যখন এই জুনিয়র ডক্টরদের বা এই কেন্দ্র করে যে বাম, অতি বাম এবং কিছু অশুভ শক্তি যারা চূড়ান্তভাবে মানুষের আবেগকে বিভ্রান্ত করে মিথ্যার উপর দাঁড়িয়ে সরকারকে এবং মুখ্যমন্ত্রীকে যে পদ্ধতিতে, যে গভীর চক্রান্তমূলকভাবে আক্রমণ করা হয়েছে, যে পদ্ধতিতে কাদা লাগানো হয়েছে, যে পদ্ধতিতে লোকের মধ্যে অবিশ্বাসের বীজ রোপণ করার চেষ্টা হয়েছে, সেই সময় বোধহয় আরও অনেক সক্রিয় মোকাবিলা দলের বেশ কিছু জায়গা থেকে প্রয়োজন ছিল। সেক্ষেত্রে যদি কল্যাণবাবু বলে থাকেন যে ছাত্র সংগঠনেরও কোথাও খামতি রয়েছে বা কিছুটা নিষ্ক্রিয়তা দেখা গেছে বা তাদের সেই অর্থে দেখতে পাওয়া যায়নি, সেটা একদমই ঠিক। আবার পাশাপাশি ছাত্র সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গেও আমার যোগাযোগ হয়েছে, তার কিছু কম্পালশন ছিল, আমাকে জানিয়েছে। আমার দলের কেউ জানতে চাইলে আমি সেগুলি জানাবো।